বছরের পর বছর নদীর ওপারে যাওয়ার এক বুক স্বপ্ন বুনেছিলেন হাজারো মানুষ। একটি ব্রিজের আশায় কত রাত কেটেছে অপেক্ষায়, কত প্রার্থনার পর অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত এই সেতু। কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ ঠিকই দাঁড়িয়ে গেছে, কিন্তু সেই ব্রিজে ওঠার নেই কোনো রাস্তা। সেতুর এপারে ঢাল, ওপারে ঢাল, আর মাঝখানে একা নিথর কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে অবহেলিত এই সেতু, যার উপর ওঠা বড় গাড়ি তো দূরে থাক, সাধারণ মানুষের যাতায়াত হয়ে উঠেছে কষ্টসাধ্য। ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুগাড়ি এলাকায় মাথাভাঙা নদীর উপর নির্মিত নতুন সেতুতে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াতের কথা থাকলেও দুই মাথার সংযোগ সড়ক না থাকায় পুরো যোগাযোগ ব্যবস্থা থমকে আছে। দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা, ব্যবসা বাণিজ্য আর শিক্ষার তাগিদে আজও বাধ্য হচ্ছেন মাইলের পর মাইল দীর্ঘ ও বিপজ্জনক পথ ঘুরে যাতায়াত করতে। সাইডে উঠাও যায় না, নামাও যায় না, রাস্তাও শেষ, ব্রিজও শেষ। মানুষ চলতে পারছে না, আসতে পারছে না, যাইতে পারছে না। তারপর এখানে হসপিটাল, ওষুধ আনা কোনো অসুবিধা, যেতে পারছে না, দূরত্ব টাকাটা যেতে পারছে না, এখান থেকে সময় লাগে হাঁটি যেতে আসতে। আবার কি সমস্যা, এই তো হসাল খেয়ে বসে আছে, মালামালও তো আসতে পারছে না, যেতে পারছে না, তো আসবে কি করে মালামাল। বৃষ্টির সময় যখন আমরা এই পার থেকে কলেজে যাই, আমাদের ওই পারে কলেজ আছে, কলেজে যাওয়ার সময় মনে করেন যখন কাদা হয় তখন তো আর স্বাভাবিকভাবে যাতায়াত করা যায় না, এবং এখানে গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, কারণ এখান থেকে যদি মনে করেন তেমন একটা রানিং রাস্তা না, ব্রিজ হয়েছে এবং ওই সাইডে রাস্তা আছে, যাতায়াত হয় না, গাড়ি ঘোড়া পায় না। এবং বৃষ্টির সময় এই সময় যে কাদা পানি হয়ে থাকে এবং বিভিন্নভাবে আমরা সমস্যার সম্মুখীন হই। তো আমার মনে হয় এরকমভাবে জনগণকে এই ব্রিজ এবং এরকম উন্নয়ন দেখানোর থেকে না দেখানোই ভালো। কোটি টাকার সরকারি তহবিল খরচ করে নির্মিত এই অবকাঠামো এখন চরম প্রশাসনিক গাফিলতির স্পষ্ট চিহ্ন। সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষের সময় ও অর্থ দুই অপচয় হচ্ছে বিপুল পরিমাণে, ব্যাহত হচ্ছে স্থানীয় কৃষি ও অর্থনীতি। এদিকে জনগণের এই দীর্ঘশ্বাসের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ জানান, দ্রুত সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যবস্থা নেওয়া হবে। মধুকারিয়া যে ব্রিজটার কথা আপনারা উল্লেখ করলেন এবং দুপাশে সংযোগ সড়ক নেই, এটার বিষয়ে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে ব্রিজটি করা হয়েছে এবং এটার দুপাশে হচ্ছে সংযোগ সড়ক নেই। যেহেতু আমাদের উপজেলা থেকে ব্রিজটি করা হয়নি, সেই কারণে আসলে এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। তবে হচ্ছে আপনারা যেটা জানালেন সে অনুসারে যদি আমাদের এখান থেকে আমাদের উপজেলা সীমানার মধ্যে যদি অ্যাপ্রোচ রোডটি করে বৃষ্টির সঙ্গে আমরা সংযোগ স্থাপন করা যায়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো এবং আমি এই বিষয়ে পার্শ্ববর্তী আপনার গাংনী উপজেলার ইউনোর সঙ্গে কথা বলি। যদি উনি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন তাহলে আশা রাখি দুই উপজেলার মধ্যে সংযোগ বৃষ্টি আসলে কাজে লাগবে। কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নয়, জনগণ চায় বাস্তব ও দ্রুত সমাধান। কোটি টাকার সেতুটি কি এভাবে বছরের পর বছর নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, নাকি খুব দ্রুতই দুই পাশের মাটির সড়ক জুড়ে দিয়ে হাজার হাজার মানুষের এই ভোগান্তির অবসান ঘটাবে প্রশাসন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে। আমাকে দড়ি উঠতে হয়, খালি সেটা আমার পায়ে লাগে, খালি এতে আবার ওই পাশে যাওয়া যায় না, কষ্ট হয় এসবে সব। বৃষ্টি হলে পিছলে যায় সময়তে আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি না, গাড়ি পায় না। পারবেন ব্রিজ বানালো কেন? ব্রিজের যদি সমস্যা, মানুষ মরণশীল হয়ে যায়। আমাদের পারাপারে প্রচণ্ড কষ্ট হয়, নামা ওঠা সমস্যা হয়, কেউ অসুস্থ হলে পারাপার করার সমস্যা হয়, যাওয়া যায় না। ওই পাশটা তো অনেক ভেঙে গেছে, এই রাস্তাটা হলে আমাদের অনেক সুবিধা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।